নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে একটা খুবই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে তেলাকুচো পাতার শুক্তো। তেলাকুচো পাতা কিন্তু আমাদের গাছ আলাদা করে লাগাতে হয় না, বাড়ির জঙ্গলেই কিন্তু এই গাছ পাওয়া যায়। এই গাছ আমাদের বাড়িতেই হয়েছিল, তো সেইখান থেকে আমি ডাল কেটে নিয়ে এসেছি। একদম কচি ডালের অংশগুলো কিন্তু নিয়েছি। আর শুক্তো বানানোর জন্য নিয়েছি সবজি পেঁপে, ঝিঙে, উচ্ছে, পটল, বেগুন, আলু। আর মশলার জন্য নিয়েছি আদা আর রাঁধুনি বাটা। তোমরা চাইলে এর মধ্যে আরও কিন্তু সবজি অ্যাড করতে পারো। এই রান্নাটা সম্পূর্ণ আমি সরষের তেলেই করব। প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে রাখবো। বন্ধুরা, তেলাকুচো পাতার কিন্তু অনেক বিশেষ গুণ রয়েছে। এই তেলাকুচো পাতা আমাদের পেটের পক্ষে কিন্তু অনেক উপকারী। আর যাদের হাই প্রেশারের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই তেলাকুচো পাতার শাক কিংবা শুক্তো সবই তোমরা খেতে পারো। তো বড়িগুলো ভেজে তুলে রেখেছি। এবার ফোড়নের জন্য দেব তেজপাতা, পাঁচফোড়ন আর সর্ষে। ফোড়নটা নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো প্রথমে আমি ভেজে নেব। উচ্ছেগুলো কিন্তু ভেজে নিলে তিতকুটে ভাবটা কম লাগে। আবার যারা উচ্ছের তেতো খেতে ভালোবাসো তারা সব সবজির সঙ্গেই একসঙ্গে দিয়ে দিতে পারো। তো বন্ধুরা, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আর তুলে রাখলাম। এরপর ওর মধ্যেই সমস্ত রকম সবজি আমি দিয়ে দেব। তো আমার ঘরে যা যা সবজি ছিল সেইগুলোই আমি ব্যবহার করেছি। তোমরা এর মধ্যে চাইলে কাঁচা কলা, লাউ এর ব্যবহারও করতে পারো। তো এরপর দিয়ে দেবো সামান্য নুন দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবজিগুলোকে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। এই একই রকমভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভালো করে নরম করে ভেজে নেব। তো দেখো, সবজিগুলো কিন্তু বেশ নরম করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা আর রাঁধুনি বাটা দিয়ে দেব। আদা আর রাঁধুনি দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। রাঁধুনি কিন্তু খেলে পেট ঠান্ডা থাকে। তো বন্ধুরা, সবজিগুলোকে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপর মিক্সারের গায়ে যে মশলাটা ছিল তার মধ্যে জল দিয়ে ধুয়ে কাচিয়ে সেই জলটাই কিন্তু ঝোলের জন্য ব্যবহার করব। এরপর জলটা দেওয়া হয়ে গেলে কেটে রাখা তেলাকুচো পাতা আর ডান্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব। পাতাটা আমি পরে দিচ্ছি, কেননা পাতাটা সেদ্ধ হলে ঝোলের মধ্যে পুষ্টিগুণটা কিন্তু যাবে। আর আগে তেলে ভেজে নিলেও দেওয়া যায়, তবে আমি এটা পরেই ব্যবহার করেছি। বন্ধুরা, এরপরে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। আর বড়ি যেগুলো আগে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আর যদি মনে হয় তোমাদের এই অবস্থা একটু জল দিতে হবে, দিয়ে দেবে। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। 7 থেকে 10 মিনিট পরে ঢাকনা করলাম। তো সবজিগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আর তেলাকুচো পাতাটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। আমরা তো সবাই জানি যে শুক্তো খেলে কিন্তু আমাদের পেট ঠান্ডা থাকে আর শরীরের পক্ষেও কতটা উপকারী। আর তার মধ্যে তোমরা যদি এই তেলাকুচো পাতার ব্যবহার করো তাহলে কিন্তু অনেকটাই হেলদি একটা রেসিপি তৈরি হবে। তো বন্ধুরা, আমরা সবজি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। শুক্তোটা কিন্তু একটু গা মাখা রেখেছি। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো স্বাদ মতো চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তবে যারা চিনি একদমই খাও না তারা কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করতে পারো। এরপর নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা অন্য পাত্রে গরম জল নিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, শুক্তোর মধ্যে আমি দুধ ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। তো সবজিটা তো ভালো করে আমাদের রান্না হয়ে গেছে। এর মধ্যে এবার দুধটা দিয়ে দেব। দুধটা দিলে কিন্তু শুক্তোর স্বাদটা আরও বেড়ে যায়। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটলেই কিন্তু আমাদের শুক্তো একদম রেডি হয়ে যাবে। দুধটা কিন্তু ফুটে এসেছে আর আমাদের শুক্তোর গ্রেভিটাও একটু ঘন হয়ে এসেছে। তোমরা যদি চাও একটু ঝোল ঝোল খাবে
তাহলে এই অবস্থাতেই নামিয়ে দিতে পারো। আর যদি মনে করো একটু গামাখা রাখবে তাহলে গ্রেভিটাকে আরও একটু শুকিয়ে নেবে। তো আবারও কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি। ঘিটা দিলে কিন্তু শুক্তোর ঝোলের স্বাদটাও যেমন বাড়বে তেমন ফ্লেভারটাও ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের তেলাকুচো পাতার শুক্তো। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কেউ জানাতে কিন্তু একদম ভুলো না। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খেয়ে দেখো, ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে প্রথম পাতে কিন্তু এই শুক্তো জাস্ট জমে যাবে। তোমরা একদিন বাড়িতে ট্রাই অবশ্যই কিন্তু করো। আর কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। বন্ধুরা, শুক্তো যেমন একটা স্বাস্থ্যকর রেসিপি, তেমন কিন্তু এই তেলাকুচো পাতার জন্য এইটা আরও একটা হেলদি রেসিপি তৈরি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখো। নতুন যারা আমার চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি তোমরা কোনো রকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টের মধ্যে আমাকে জানিও।